আসসালামু আলাইকুম সবাইকে আরবি মিনি কুকিংয়ের নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ। আজকে আমি তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে কিভাবে মজাদার একটি নাস্তা তৈরি করা হয়। তাহলে দেখা যাক কি কি লাগছে এই নাস্তাটি তৈরি করতে। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 2 পিস মুরগির মাংস হাড় ছাড়া। এগুলোকে আমি প্রথমে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা শেষ হয়ে গেলে এটাকে আমি ফ্রাই করব। এভাবে করে দিয়ে দিয়েছি চিকেনগুলো, উল্টিয়ে দেব। চিকেনগুলো ফ্রাই করা শেষ, এখন এগুলো তুলে নেব। অন্যদিকে একটি কড়াইতে দিয়ে দেব হালকা একটু তেল, তারপরে রসুন কুচিগুলোকে হালকা ভেজে নেব। রসুন কুচিগুলো হালকা ভাজা শেষ হয়ে গেলে দিয়ে দেব এখানে সিদ্ধ করে রাখা আলু কুচিগুলো ভালো করে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেব স্বাদমতো লবণ, হলুদ, মরিচ, তারপরে দিয়ে দেব মরিচের কুচি, পেঁয়াজ কুচি আর মাংসের কিমাগুলো দিয়ে কিছুক্ষণ এগুলোকে ভেজে নেব। এইভাবে করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব এখানে ম্যাগি নুডলসের মশলা, তারপরে দিয়ে দেব একটু স্বাদের জন্য টমেটো সস, তারপরে দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে এটাকে নামিয়ে নেব। এদিকে আমি নাস্তা তৈরি করার জন্য 6 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। প্রথমে আমি 2 পিস নিব, তারপরে এগুলোকে হালকা করে এভাবে বেলে নেব। বেলা শেষ হয়ে গেলে আমি এরকম একটা স্টিলের গ্লাস দিয়ে মাঝখানে একটা ছোট রুটির শেপ নিয়ে নেব। এরকম করে আমি বাকিগুলো বানিয়ে নেব। আমার বাকিগুলো বানানো শেষ হয়ে গেছে। এখন একটা ডিমের মধ্যে দিয়ে দেব লবণ আর একটু ম্যাগি নুডলসের মশলা দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপরে এই মিশ্রণে দিয়ে দেব পাউরুটিগুলোকে ভালো করে এভাবে ডুবিয়ে তারপরে দিয়ে দেব ব্রেড ক্রামের মধ্যে। এটাকে এপিট ওপিট করে 2 পিঠ ভালো করে লাগিয়ে নেব। এরকম করে বাকিগুলো করে নিয়ে নেব। এখন একটি কড়াইতে দিয়ে দেব এগুলোকে ভাজার জন্য। প্রথমে এরকম করে হালকা তেল দিয়ে দিব, তারপরে এটাকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। আরও আমি কিছু পাউরুটি দিয়ে দেব। তারপরে পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নেব। এভাবে করে একটা নাইফ দিয়ে মাঝখানে কেটে নেব। দেখুন ভিতরটা কীরকম খোলসা আর ক্রিস্পি হয়েছে। আগে থেকে তৈরি করে রাখা চিকেনের পুরটা মাঝখানে দিয়ে দেব। এরকম করে বাকি পুরগুলো দিয়ে নিয়েছি পাউরুটির মধ্যে। একটু টেস্টের জন্য দিয়ে দিয়েছি টমেটো সস আর একটু সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম অনিয়ন কুচি। এভাবে করে তৈরি হয়ে গেল আমার পাউরুটির নাস্তা। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে একটা ফলো দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।